এটা আমার ফার্স্ট ব্লগ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমরা চলে এসেছি জগন্নাথের রথযাত্রা। তো চলো আমাদের রথযাত্রাটা দেখানো যাক। আমি জানবো যে ভগবান জগন্নাথ আমরা কি দেখতে পাচ্ছি? ভগবানের বড় বড় চোখ দেখতে পাচ্ছি তো? কোনো পলক আছে? পলক নেই। কেন নেই? মানে শ্রীমন্দিরে যেতেও ভুলে যাবে, ভগবানের কাছে যাবে না। সেই জন্য ভগবান কৃপা দৃষ্টি দেওয়ার জন্য তার চোখে কোনো পলক রাখেনি। আর কি করেছেন? এই রথযাত্রার ব্যবস্থা করেছেন, যাতে সব যুগে আমরা দেখতে পাই ভগবানের কাছে কারা যায়, তার ভক্তরা যায়। আর কলিযুগে তার ব্যতিক্রম, কলিযুগে ভগবান ভক্তর কাছে আসে কৃপা দর্শন, কৃপা দৃষ্টি দেওয়ার জন্য। জিনিসপত্র আছে, কিন্তু কলিযুগে নাম আর ভগবান রূপে দর্শন দিচ্ছেন জগন্নাথ। সেই জন্য এই কলিযুগে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের নাম কীর্তন করা। আর কিছু জানেন ভগবান, ভগবান এত দয়ালু। আরো একটা বর্ণনায় শুনলে আপনারা জানতে পারবেন যে ভগবান কেন আরো দয়ালু জগন্নাথ। আপনারা জগন্নাথ সম্বন্ধে, রথ সম্বন্ধে অনেক তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই রথে আমাদের জগন্নাথ যাত্রা শুরু হবে। এবং এছাড়া আরও রথ আছে, যেগুলো আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। দাঁড়ান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আরও একটা রথ, এই যে এখানে আরও একটা রথ রয়েছে, যেটা আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। রথের সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুন্দর ডিজের ব্যবস্থা রয়েছে, এবং এছাড়া আরও একটি ডিজে এবং লাইটের ব্যবস্থা রয়েছে, সেটা আমি আপনাদের দেখাতে চলেছি। দেখেন আমাদের আরও একটি ডিজে সাথে লাইট এবং গাড়ির ব্যবস্থা রয়েছে এই রথযাত্রার সাথে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বলরামের রথ। আপনারা দেখতে পাচ্ছেন এই যেমন এটা হচ্ছে সুভদ্রা রথ। এটা হচ্ছে জগন্নাথের রথ।
আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, নেক্সট দেখা হচ্ছে বড় ভিডিও।